তুমি তুমি এখানে কেমন করে এলে? তোমাকে তো আমরা পাগলের মতো খুঁজছি, আর তুমি? বিশাখা, তুমি ওকে কোথায় পেয়েছো? আমরা মৌমিতা গায়েব হওয়ার কথা বলে থানায় জিডি করব, আর বিশাখা সেটা নিয়ে ধরবে যে এই মেয়ে এই বাড়ি থেকে গায়েব কিভাবে হলো, নাকি আমরাই গায়েব করে ফেলেছি। বিশাখা উল্টো দিক থেকে খেলতে ভালোবাসে, আমি খেলবো তারও উল্টো দিক থেকে। দেখি মৌমিতাকে নিয়ে বিশাখা কি করে। বিশাখা উল্টো দিক থেকে খেলতে ভালোবাসে, বিশাখা উল্টো দিক থেকে খেলতে ভালোবাসে। বৌমা, তুমি আমাকে পরিষ্কার করে বলো তো, রেফাত কবে কখন তোমার গায়ে হাত তুলেছে? আর তুমি বিষয়টা আমাকেই বা কখন জানিয়েছো? আমি আপনাকে কখন বলেছি যে আমি বিষয়টা আপনাকে জানিয়েছি? তুমি তো রাহাতের সামনে তাই বললে। আমি না মা, আপনার বোঝায় ভুল হয়েছে। আমি বলেছি বাড়ির সবার সামনে, কারণ নাম কিন্তু আমি উল্লেখ করিনি। সেই নামটা কি এখন আমাকে বলা যায়? এখন আর এসব কথা বলে কি হবে আম্মা? সব তো শেষ হয়েই যাচ্ছে। তবে এটা ভাববেন না যে বড় ভাবির মতো আমিও ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। কথাটা আমি রেফাতকেও বলেছি। ডিভোর্স করে এত সহজে আমি রেফাতকে মুক্তি দেব না। আমার গায়ে হাত তুলেছে সে, এত সহজে আমি তাকে ছেড়ে দেব না। কি করবে তুমি? কি করতে পারবে তুমি? সেটা সময়ই বলে দেবে। বেশ, তাহলে সময়ের অপেক্ষাতেই থাকলাম। তুমি এসো। হ্যাঁ মা, আসি। তবে যাবার আগে একটা কথা, বেশি সময় আর নেই আম্মা। আপনার সামনে প্রচন্ড ঝড় আসছে। ওই যে বিশাখাকে খুঁজতে যে ভদ্রমহিলা এসেছিলেন, বিশাখার ফুল, তার সাথে আমার বেশ কিছু কথা হয়েছে। তিনি আমাকে যা বললেন তাতে করে। কি বললেন? অপেক্ষা করুন, সময়ই সেটা বলে দেবে।
ক্ষতি তো তোমার জীবনে কিছুই হয়নি, যা ক্ষতি হবার তা আমাদেরই হয়ে গেছে। তুমি বুঝি সেই ক্ষতির হিসাব বুঝে নিতেই এত বছর পরে এখানে এসেছো? না বৌরানী, ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে এক জীবনে পুষিয়ে নেওয়া সম্ভব না। মানুষ অস্থির হয়, নার্ভাস হয় তখন যখন সে কোনো অপরাধ করে। আপনি আমাকে ইরফান খুনের ঘটনায় সন্দেহ করতেই পারেন, চাইলে অ্যারেস্ট করে নিয়েও যেতে পারেন। আমি ভয় পাবো কেন? আমি ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নই। বিষয়টা কিন্তু উল্টোটাও হতে পারে মিস্টার রুবায়েত। কেমন? মনে করেন এই সমস্ত বিষয় আপনার কাছে স্রেফ ডাল ভাত। মিস্টার রুবায়েত, আপনার অর্থ আছে, ক্ষমতা আছে, লোকবল আছে। এরকম দু চারটে ইরফানকে হজম করা আপনার জন্য কোনো বিষয় না। হতে পারে। হতে পারে না যদি বলি তাই হয়েছে? তাহলে আমাকে অ্যারেস্ট করছেন না কেন? অ্যারেস্ট করছি না বলে যে করবো না তা কিন্তু বলিনি। ওকে, আমি অপেক্ষায় রইলাম। আপনি যখন ডাকবেন আমি হাজির হয়ে যাব, কারণ আমি চাই খুনি যেই হোক সে ধরা পড়ুক, এমনকি যদি আমি হই তবুও। আর একটা বিষয় তো পরিষ্কার যে আর রাহাত স্বীকার করেছে সে নিজেই ইরফানকে গুলি করেছে। কিন্তু হাসপাতালের ঘটনা কে ঘটালো? মনে হচ্ছে অফিসার আপনি সেদিন এই ঘরে বসে আমাকে একটা কথা বলেছিলেন, ইরফান, নীলা, রাহাত এই তিন ভালোবাসার বাহুকে অন্য যে কেউ ব্যবহার করতে পারে। হ্যাঁ, এবং এটাও বলেছিলাম ব্যবহারটা আপনি করতে পারেন। এবং সেজন্যই আমি আপনাকে কিছু ইনফরমেশন দিতে চাই। আমি তো আপনার লিস্টে রইলাম, এছাড়াও আরো কেউ আছে যে ইরফান এবং রাহাত দুজনের শত্রু। কে? বিশাখা মার্জিয়া। বিশাখা মার্জিয়া মানে রাহাতের বোন। হ্যাঁ বোন, এটা সবাই জানে, কিন্তু আসলেই কি হলো মিস্টার রুবায়েত, কথাটা শেষ করুন। না, আমি সব কথা আর বলবো না, কারণ যাদের কথা তারাই বলবে।
আমি শুধু শুরু করে দিলাম। আমরাও সত্য মিথ্যা যাচাই করে দেখব, কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, রাহাত যদি বিশাখা মার্জিয়ার শত্রুই হবে, তাহলে রাহাতের জামিন বিশাখা মার্জিয়া করাবে কেন, তাও নিজে এসে? অফিসার, এটাই হচ্ছে বিশাখা মার্জিয়ার স্টাইল। আর জামিন, রাহাতের জামিন বিশাখা করায়নি, আমি করিয়েছি। এটারও সত্য মিথ্যা যাচাই করে নেবেন। তুমি কাকে বিশ্বাস করবে? চান্দা যা বলে গেল সব মিথ্যে কথা আম্মা। আজকের আগ পর্যন্ত ওকে আমি একটা বকা পর্যন্ত দেইনি। বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এত সব ঝামেলা কেন আমার সংসারে হচ্ছে? আমি এখন কি করবো আম্মা? কি আর করবে? ও যখন বাড়ি থেকে বের হয়ে গেছে, দেখা যাক কি হয়। কিন্তু এই দেখা দেখি তো আমার পছন্দ না আম্মা। তোমার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। এই দেখা দেখি করে সময় নষ্ট করে বড় ভাই আজ এত বড় বিপদে পড়েছে আম্মা। সময় মতো যদি বড় ভাইয়া ঠিক কাজটি করতো, তাহলে কিন্তু এই খুন খারাপি হতো না আম্মা। ঠিক কাজ বলতে তুমি কি বোঝাতে যাচ্ছ রেফা? বড় ভাইয়ার উচিত ছিল আগেই ডিভোর্স করা। আম্মা, আমার কথাটা আপনাকে আমি সরাসরি জানিয়ে রাখছি। যে বাড়ি থেকে বেরিয়ে যায় তাকে ফিরিয়ে আনা আমি উচিত মনে করি না। তারপরে আজকের দিনটা তার জন্য আমি অপেক্ষা করব। যদি সে তার ভুল বুঝে ফিরে আসে ভালো, তা না হলে আমি কাল আমার মতো সিদ্ধান্ত নেব। আম্মা, আপনি যতই প্রয়োজন মনে করেন অথবা তার সাথে কথা বলার চেষ্টা করেন, সেটা আজকের মধ্যে, কাল নয়। ভুল তো যা করার করেই ফেলেছ, এখন চোখের জল ফেলে প্রায়শ্চিত্ত করে কোনো লাভ নেই। বরং মনটাকে শক্ত করো, সামনের দিকে তাকাও, আর ভবিষ্যতে কখনো যেন এমন ভুল না হয়। বিষয়টা কি এতটাই সহজ? না, সহজ না, সেটা আমিও জানি, কিন্তু চেষ্টা করলে, ইচ্ছে থাকলে অসম্ভব নয়। চেষ্টা করছি, প্রতিটা মুহূর্তে চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই মনটাকে স্থির করতে পারছি না। বারবার বারবার সেই ভয়ঙ্কর সময়টির কথা মনে পড়ে যাচ্ছে। আর ইরফান 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 আমার সাথে কথা বলছিল। হঠাৎ হঠাৎ করে আমার কোলে ঢলে পড়ল।
সব আমার জন্য, সব। ইরফান। আমাকে জিজ্ঞেস করছো নীলা? হ্যাঁ, তোমাকেই জিজ্ঞেস করছি। তোমার বিষয়ে কিছু বলাটা আমার জন্য খুব কষ্টকর নীলা, কারণ এমন একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি যে আমাকে খুব অসহায় করে রাখে। আর আমার এই অসহায়ত্বের কারণ কি হলো? থেমে গেলে যে? বলো কি কারণ? কারণ কারণ আমি এখনো তোমাকে ভালোবাসি নীলা। তোমার জীবনের এই এলোমেলো অবস্থা দেখলে আমার ভীষণ কষ্ট হয়। যা বলছেন